ধার করতে হবে বা লোন করতে হবে, কোনো কিছু একটা করে ওর অপারেশনটা করাতে হবে। আসসালামু আলাইকুম। আজকে একটি অন্যরকম বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলবো। সামান্য একটি ভুলের কারণে আজকে আমাদের প্রায় 75 থেকে 80,000 টাকা, কী বলবো, এটাকে ক্ষতিপূরণ দিতে হচ্ছে বা খরচ করতে হচ্ছে। বিষয়টা আপনাদেরকে খুলেই বলি। আজ থেকে প্রায় 5 মাস বা 6 মাস আগে আমার ছোটো ভাইয়ের বাথরুমের সমস্যা দেখা দেয়, যে কারণে ওকে হচ্ছে যে আমরা ডাক্তারের কাছে নিয়ে যাই এবং ডাক্তার দেখানোর পরে ডাক্তার বলেন যে আসলে ওর পাইলসের সমস্যা, যেটা খুব তাড়াতাড়ি অপারেশন করতে হবে। তো এরপরে আমরা অনেকের সাথেই যোগাযোগ করি, অনেকের সাথেই কথা বলি এই বিষয়টা নিয়ে, যে কোন ডাক্তারকে দেখালে ভালো হবে বা কোন ডাক্তারের কাছে সার্জারিটা করলে একটু কম খরচ পাওয়া যাবে। বুঝে তো গ্রামের মানুষ সবাই চাই 2 টাকা যেখানে কম পাবে সেইখানেই চিকিৎসাটা করাবে। কিন্তু আসলে এই বিষয়টাই যে এত বড় একটা ঝামেলা তৈরি করবে বা এই বিষয়টাই যে পরবর্তীতে আমাদের গলায় কাটার মতো বিঁধে যাবে, আমরা কেউই বুঝতে পারিনি। কারণ বর্তমান সময়ে ডাক্তারদের অনেক এজেন্ট থাকে, যে এজেন্টগুলাই মূলত ডাক্তারদের রোগী নিয়ে আসেন। সামান্য 1-1.5 হাজার টাকার জন্য যে কেউ কারো এরকম ক্ষতি করতে পারে, আমরা কখনোই ভাবতে পারি নাই। চাঁপাইনবাবগঞ্জে বেশ কয়েকজনের সাথে যোগাযোগ করি এবং কয়েকজনের সাথে কথা বলার পরে একজন বলে যে একজন ডাক্তারের নাম বলেন, যে উনি একটু কম খরচে হয়তো সার্জারিটা করে দিতে পারবেন। আমরাও বোকার মতো বুঝতে না পেরে সেই ডাক্তারের সাথে যোগাযোগ করি এবং যোগাযোগ করার পরে সার্জারিটা করাই। অপারেশনটা হবার পরে প্রায় আমার ভাই বিছনা থেকে 12 থেকে 15 দিন উঠতে পারে না। ওর হচ্ছে যে একেবারে ডায়রিয়ার মতো হয়ে যায়। তো এটা আবার ডাক্তারকেও জানানো হয়, কিন্তু ডাক্তার বলেন যে এরকম অপারেশনের ক্ষেত্রে অনেক সময় 10-15 দিন এরকম ভোগান্তি ভুগতে হয়, ধৈর্য ধরো, ঠিক হয়ে যাবে। কিন্তু আসলেই ঠিক হয় নাই। ঠিক হয় নাই বলতে আজ 5 মাস পরে গত 2-3 দিন আগে হঠাৎ করে অনেক অসুস্থ হয়ে যায়। ও বাথরুমে গিয়ে টোটালি বাথরুম হয় না। এর আগেও এরকম হয়েছে, প্রায় 2-3 দিন পর পর হচ্ছে যে ওর বাথরুম হয়। আমরা বিষয়টা গুরুত্ব তেমনভাবে দিই না। ও বারবার বলে যে আমার বাথরুম করতে অনেক কষ্ট হচ্ছে, কিন্তু আমরা ওই রকমভাবে গুরুত্ব দিই না। আমরা বারবারই বলি যে লিকুইড খাবার খেতে বলি, আবার হচ্ছে যে কখনো বলি যে এই মেডিসিন খাও, ওই মেডিসিন খাও, তাহলে হয়তো বাথরুমটা একটু নরম হবে, তাহলে সমস্যা হবে না। তারপর ওকেই আমরা বকাবকি করি। অ্যাকচুয়ালি আমরা ডাক্তারের কোনো দোষই দিই না এখানে। তো এইরকম করতে করতে প্রায় 5 মাস কেটে যায়। এই 2-3 দিন আগের ঘটনা বলি, যে ও বাথরুমে যায় এবং ওর বাথরুম না হয় ও প্রেশার ক্রিয়েট করে ওর এই যে এই চোখের চারপাশটায় মানে সবুজ হয়ে যায়, আর চোখের যে সাদা অংশে রক্ত জমে গিয়ে পুরো চোখটা হচ্ছে লাল হয়ে যায়। তো এটা দেখার পরে আমরা কেউ আর মাথা ঠিক রাখতে পারি না। অন্য কয়েকজন ডাক্তারের সাথে আমরা আলোচনা করি। আলোচনা করার পরে তখন হচ্ছে ওনারা হচ্ছে রাজশাহীতে আমার ভাইকে দেখানোর জন্য সাজেস্ট করেন এবং রাজশাহীতে আমরা দেখাই ডাক্তার। দেখার পরে যে এই ডাক্তারকে আমরা হচ্ছে দেখাই, উনি মূলত আপনার হচ্ছে মলদ্বার ও পায়ুপথ রোগ বিশেষজ্ঞ। তো ওনাকে দেখাই, দেখানোর পরে তখন উনি এটা হচ্ছে প্রেসক্রিপশন করেন, আর এই যে আবারও ওর সার্জারি করা লাগবে, যেটা হচ্ছে যে খরচটা প্রায়, এটা উনি বলেই দেন যে এটা হচ্ছে খরচ, এই যে এটা খরচ। এখন এই মুহূর্তে আমাদের কাছে কোনো টাকা পয়সা নেই, আমরা জানি না কীভাবে টাকাটা হয়তো ম্যানেজ করব। একজন ডাক্তারের কারণে যে এরকমভাবে আমাদের ভোগান্তি ভুগতে হবে আমরা কখনো বুঝতেও পারি নাই। ওর এখন যে প্রবলেমটা হয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করি। ওর প্রবলেমটা হয়েছে যে ওর বাথরুমের যে নালিটা ওইটা সম্পূর্ণ সংকুচিত হয়ে গেছে, মানে টোটালি
আর হয়তো কিছুদিন গেলে ব্লক হয়ে যাবে, ও কোনোভাবেই তখন বাথরুম করতে পারবে না বা এটা অন্যরকম হয়ে যাবে। এখন কোনো রকম হয়তো খুব যদি পাতলা হয় তাহলে বাথরুম করতে পারে, আর না হলে কোনোভাবে স্বাভাবিকভাবে বাথরুম করতে পারে না। তো এটার জন্য ডাক্তার আমাদের জানিয়েই দিয়েছেন যে আজ অথবা কালকের মধ্যে, মানে 2 দিনের মধ্যেই ওকে মেডিকেলে ভর্তি করতে বলেছেন এবং বলেছেন যে এই সার্জারিটা করাটা ভীষণ জরুরি। এখন সার্জারি না করা হলেও অনেক বড় হয়তো প্রবলেম হয়ে যাবে। তো যাই হোক, এই আমরা সবাই মিলে আপনার চেষ্টা করছি যে যার মতো। এখন আমিও তো অন্যের সংসার করি, আমিও জব টব করি না এখন এই মুহূর্তে। আমার ছোটো বেবিটা হওয়ার পরে আমি তো টোটালি বাসায় থাকি, আর জানি না কীভাবে কী হবে। আমার বাবারও ওইরকম সামর্থ্য নাই এতগুলো টাকা কোনোভাবেই ম্যানেজ করে ওর অপারেশনটা করার সামর্থ্য এই মুহূর্তে নাই। তো শেষমেশ হয়তো ধার করতে হবে বা লোন করতে হবে, কোনো কিছু একটা করে ওর অপারেশনটা করাতে হবে। আজকের এই ভিডিওটা ক্রিয়েট করার পেছনে একটাই কারণ, যে আপনারা কখনো কোনো এজেন্টের পাল্লায় পড়ে যে কোনো ডাক্তার দিয়ে বড় রকমের সার্জারিগুলো করাবেন না। কারণ বড় ডাক্তারদের ওই রকমভাবে প্রচার করার প্রয়োজন পড়ে না। যারা ভালো ডাক্তার বা যারা সার্জন ভালো ওটি করেন, ওনাদের আসলে ওই রকমভাবে প্রচার করার কোনো প্রয়োজন পড়ে না। যে ওনারা ভালো ডাক্তার, তো ওনাদের কাছে রুগী নিয়ে আসেন। আর যারা ছোট ছোট ডাক্তার বা যারা নতুন বের হয়েছেন, এনাদের কিন্তু অনেক এজেন্ট থাকে, আর মাত্র 1 থেকে 1,500 টাকা অপারেশন বাবদ বা 2,000 টাকা দিবে এই কথা বলে এরা এমনভাবে ম্যানিপুলেট করেন আমাদের মতো সাধারণ মানুষদের, যে আমাদের বাঁচাটাই মুশকিল, এদের হাত থেকে বাঁচাটাই মুশকিল। আমরা মেডিকেলে গেলে বুঝতেই পারি না যে আমরা মানে কোন ডাক্তারকে দেখালে ভালো হবে আর কোন ডাক্তারকে দেখালে যে খারাপ হবে। ডাক্তার তো ডাক্তারই হয়, তারপরে যে এটা হয়তো আমাদের ভাগ্যে লেখা ছিল, আল্লাহ হয়তো লিখে রেখেছেন। কিন্তু ডাক্তারকে, আমার ভাইয়ের অপারেশনটা হওয়ার পরে 15 দিন পরে যখন আমার ভাই আবারও ডাক্তারের কাছে যায় এবং দেখায়, তখন উনি বলে যে তোমার বাথরুমের যে রাস্তাটা সেটা অনেকটা সংকুচিত হয়ে গেছে। তো উনি যদি তখন এই বিষয়টা বুঝতেই পারেন, উনি তো একজন ডাক্তার, আমরা তো সাধারণ মানুষ, আমরা তো বুঝি না, তাহলে উনি কেন এটা সমাধান ওই মুহূর্তে করলেন না? আজকে 5 মাস পরে এসে কেন আমাদের আবার নতুনভাবে প্রায় 1 লক্ষ টাকার মতো খরচ, উনি সব মিলিয়ে যে ডাক্তারের কাছে আমরা এখন সার্জারিটা করাবো উনি বলে দিয়েছেন প্রায় 1 লক্ষ। ওইখানে তো দেখলেনই আপনার প্রায় 73 থেকে 75,000 টাকা। আর যেহেতু আমাদের বাসা চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহীতে আমাদের কেউ নেই, রাজশাহীতে এসেই থাকা লাগবে এবং সার্জারিটা করতে হবে, সেহেতু প্রায় 1 লক্ষ টাকাই ধরা যায়। 1 লক্ষ টাকা খরচ, তাহলে আমরা কেন একজন ডাক্তারের কারণে, একজন ডাক্তারের ভুলের কারণে এতগুলা খরচ দেব? উনি তো ওই সময়টাই আমাদের জানাইতে পারতেন বা বলতে পারতেন যে বাথরুমের রাস্তাটা এরকম হয়েছে, তো উনি আর তো কোনো বিকল্প ব্যবস্থা দেখাই দিতে পারতেন, কিন্তু উনি তখন সেটা করেন নাই। তো যাই হোক, ডাক্তারের নামটা আমি বললাম না। সকলে ভালো থাকবেন এবং দোয়া করবেন আমার ছোটো ভাইটার জন্য, ওকে যেন তাড়াতাড়ি আমরা টাকার ব্যবস্থা করার পরে অপারেশনটা করাতে পারি এবং সুস্থ করতে পারি। সকলে ভালো থাকেন। আসসালামু আলাইকুম।